আল্লাহ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। আলহামদুলিল্লাহি ওয়া সালামু আলা ইবাদিহি মুস্তাফা মাহমুদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العلي العظيم يوصي الله وحبيبنا ومولانا محمد শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা রহমাতুল্লাহ মতামত কথাটা হলো গোলাম যদি গোলামের প্রতি আকৃষ্ট করার জন্য কাউকে আহ্বান করে যাবে, যেহেতু গোলাম গোলামের দিকে ডাকবে তাহলে গোলামকে গোলামের দিকে সামনে হবে, কিন্তু গোলাম যদি মালিকের দিকে আহ্বান তখন গোলাম ছাড়া। আমরা হইলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক, আমরা আর গোলামের দরজা মর্যাদা মর্তবা সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপাধি দিয়েছে আব্দুহু আগে আমার বান্দা এরপরে আমার। তাহলে আগে বান্দা হওয়ার পরে রাসূল। সেদিক থেকে আজকে বাংলাদেশের ভিতরে প্রমাণিত হয়ে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন আমার কাছে একমাত্র যে আদর্শ গ্রহণযোগ্য সেই আদর্শের নাম হল ইসলাম। ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য যারা আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্র পর্যায়ে এর সাথে আল্লাহ জড়ায় রাখছিলেন। আমরা যদি ঠিক মতো দাওয়াতি কাজটা আল্লাহর পক্ষে বন্দাবান্দি থেকে জমানের জন্য এগিয়ে থাকি তাইলে কোনো ছাড়। কিন্তু আমাদের দেখা যায় অনেক অংশে আমাদের কাজের ভিতরে সেখানে বিভিন্ন ব্যক্তি দুনিয়া বিভিন্ন স্বার্থ জড়িত, এই জড়িত থাকার কারণে তখন কিন্তু আমরা যেভাবে ভরসা চাই ওইভাবে আসলে পাবো। প্রথম অবস্থায় আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মী সহ সমাজসহ যারা রয়েছে তাদেরকে আমি অনুরোধ করবো এইটাকে আমরা ভিতরে বদ্ধমূল যদি আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারি, আল্লাহ ওয়াদা করছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিনের চরিত্র অর্জন করো। দায়িত্বশীল নেতা কর্মীকে আমি সর্বোচ্চ বলবো আমাদের দায়িত্ব বড় ব্যাপার না, কারণ আব্দুহু ওয়া রাসূলুহু আগে হাত ধরা লাগবে, এরপর রাসূল। আগে আমাদের কাজটা থাকা লাগবে আমাদের রাজি খুশির জন্য, এরপর আমি 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 সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক অমুক পদের দায়িত্ব, এইটা হবে। এটা যদি থাকে তাহলে আল্লাহ রহমতে কামিয়াব হবে। আল্লাহ এই এক নম্বর কথা। আর একটা কথা হলো আজকের দুনিয়া স্বার্থের দুনিয়া যদি বিভিন্ন রাজনৈতিক তাদের অর্থ তাদের শ্রম বিধান সব কিছু যাদের ঝুঁকি নিয়েও তারা যদি কাজ করতে পারে, আর আমরা ওনারা জিজ্ঞাসা করব আমরা আল্লাহর দল হওয়ার পরেও আমাদের এর সাথে জড়াইয়া থাকার পরেও বিভিন্ন উপতি লক্ষ্য পদে আমাদের থাকার পরেও আমাদের ব্যাপারে ভিতরে সেই জ্বালা পড়া সেই তৎপরতা তাদের জন্য কম থাকবে কেন? তবে আমি আলহামদুলিল্লাহ পূর্ব অবস্থায় আমি বিশেষ করে আপনাদের এই পূর্বকালী সদর আসন এখানে আপনারা যে ত্যাগ এবং শ্রম এবং আপনাদের যে আন্তরিকতা আমরা দেখেছি, আমরা কিন্তু কল্পনাও করতে পারি নাই
সে উপরাজনী সফল আসলে এই পরিমাণ ইসলামী আন্দোলন হাত পাকা কুটিরের পক্ষে এত সমর্থন ভোট আসবে এটা কোন অবস্থা কিন্তু আমাদের দেহে ছিল। আমি যে পক্ষ থেকে আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যে কোনো কাজ তার লক্ষ্যে পৌঁছতে হবে, ভিতরে একটা জ্বালা পোড়া কি থাকতে হয়, একটা জ্বালা, একটা চিন্তা, একটা অস্থিরতা, এটা না থাকলে সেই কাজ করলাম তো করলাম না, ধরলাম তো ধরলাম না, সারলাম তো সারলাম না, এরকম কাজ করলে কোনদিন সে বিজয় লক্ষ্যে পৌঁছতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবে যত হুকুম করছেন ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহ বলতেছেন তোমরা জিহাদ করবে করার মতো। এখানে শব্দ আল্লাহ কিন্তু বলতে পারতেন যে করো জিহাদ করো, এটা বলছেন না, কি বলছেন করার মতো। এই জন্য আমরা যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের ইতিহাসের সাথে জড়াই আছে, আর বাংলাদেশের ভিতরে এখন একেবারে ক্লিয়ার মতো পরিষ্কার ইসলামী দল ইসলামী আন্দোলন ছাড়া না, যেহেতু নাই আর আল্লাহর সাথে আমাদের জড়াইয়া যেহেতু আছে, তাহলে আমাদের দায়িত্বটা আমরা পালন করবো করার মতো। করার মতো করতে পারি। অনেকে ভয় পায়, জুজুর ভয়, অমুকের ভয়, তমুকের ভয়, বাঁকা চলে থাকে, কে আমাকে খারাপ করবে, চাকরি থাকে না থাকলে কি সুবিধা অসুবিধা হবে না হবে, এই চিন্তা করে যে চলবে। ওই কেসটা সবসময় বলে রাখবে যে ওস্তাদ তো পড়াইছিল ছাত্র, কি পড়াইছিল সে বাবা বিসমিল্লাহ এত বাবা বিসমিল্লাহির রহমানির রহিম কইলে নবী পার হয়ে যাওয়া যায় রোজটা রাখে আইতেই হওয়া যায়। ছাত্র করে মাসা আমার তো রোজিন বাড়ি নদীর আমার বাকি ওদের আমি করি পয়সা দিয়ে পারো এই বাহু থাকে এ বিসমিল্লাহির রহমানির রহিম কইলে নদী ভালো আল্লাহ কিন্তু নদী বাড়ি শব্দ আইতেছে সুবহানাল্লাহ। প্রতিদিন ৮০,০০০ যায় পয়সা পাতি আর কোনো না হয় আর উস্তাদ কে দিন যাও কিছু হতো আমার বাসায় ফিরে আপনি যাবেন এখন ছাত্র নদীর উপরে বসে অপেক্ষা করতেছে আসবে, কিন্তু সময় যায় ছাত্র তো আসে না, উস্তাদ তো আসে না, কি ব্যাপার ছাত্র বিসমিল্লাহির রহমানির রহিম ওই নদী পার হয়ে আইনে হচ্ছে নদী পার হয়ে হুজুর আপনি আসেন না, আমি অপেক্ষা করতেছি। বাজান তুমি আমাকে দাওয়াত দিছো, তাই নদী কিভাবে পার হবো, কোনো ব্যবস্থা তো রাখবে। হুজুর কি বল, আপনি যেদিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম নদী পার হওয়া কেন থেকে বলবো এখন ব্যবহার করি হুজুর আপনি আসেন, সে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম রওনা করছে, এখন ওস্তাদ নামতেছে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ মানে মুখে বের সোজা এখন নামতে আসার উপর কাপড় তার মানে বুঝতে যাবে কাপড় উপর দিয়ে বলবে যার ছাত্র করে ব্যাপার পিছনে তাকাইয়ে দেখে সে হজরত বিসমিল্লাহির রহমানির কত কত মুখ ফেনাবেন হয়ে মুখ করো, কিন্তু কাপড় উঠে বিসমিল্লাহ কথা বলছে তখন ছাত্র তাকাই উপর হজরত কাপড় কাছাইলে বিসমিল্লাহ নদী পার হবে। আমরা যারা কাজ করি যদি ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদ করার এই হুকুম পালন করতে দিই, কে আমাকে ভালো বলবে, কে মন্দ বলবে, কি চাকরি আমার থাকবে না থাকবে, আর তবে হেকমত থাকবে। হেকমত থাকতে হবে, কিন্তু হেকমতটা কেমন হেকমত, এই হেকমতের ধরন বুঝতে হবে, সাহাবায়ে কেরামদের ইতিহাস দেখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব এমন কিছু আছে যা শেখাই নাই না, সবই তো আছে। আল্লাহর নামে ইতিহাস দেখতে হবে। যদি আপনি এইভাবে চলেন, আপনি জেনে রাখেন যে কোন দুনিয়ার কোন স্বার্থ শক্তি আপনাকে আল্লাহর রহমতে পরাস্ত করতে পারবে না। এখন আমার কথা বেশি লম্বা না, সংক্ষেপ করছি। আক্রমণ ভাষার অবস্থান যে নাকি জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে পুরো বিষয়টা বুঝতে পারে।
যেহেতু পটুয়াখালী জেলাটা আমাদের বাংলাদেশের সমস্ত জেলার মধ্যে ইসলামের পক্ষে সবচেয়ে উর্বর, এই নির্বাচনটা প্রমাণিত হয়েছে। এমনকি চরমনাই মাদ্রাসায় আল্লাহ কুতুবের ঔষধেই গেছে, সেই ঔষধের ভিতরে চরমনাই মাদ্রাসার একটা সহযোগিতার দায়িত্ব পালন করে, সেটাও কিন্তু জেলার ভিতরে আমি যতটুকু ধারণা আমার দেখছি আপনার ভাস হয়েছে। সব দিক দিয়ে আমরা এখান থেকে আশাও করছিলাম যে আল্লাহ রহমতে এই সবুজের পাশ থেকে সর্বপ্রথম এই দিনের ধান্দাটা উৎপীন হবে, আর এর আলোতে আমার বাংলাদেশ আলোকিত হবে। এর ভিতরে কিছু দায়িত্বশীল, তাদের আচার আচরণটা একটু প্রশ্নবিদ্ধ ছিল নাকি, এইটা আমাদের যেন না থাকে। আমি আর নাম জানাই বললাম না, আমি কালকে বাবুয়া সহ পটুয়াখালী জেলা বরগুনা মরুগঞ্জ থেকে আমাদের আজকে এই সমস্যা হয়েছে, আজকে 10 ডিসেম্বর। এই বিকেল আলহামদুলিল্লাহ আমি যেটা দেখলাম যে এখনো উন্নত আল্লাহ রহমত কমে নাই, আর কিছু লোক স্বার্থ নিচে থাকবে, কিন্তু যারা থাকবে আমি পরিষ্কার তাদেরকে বলছি ফসরাত দুনিয়া ভালো থাক। আপনি বিএনপি করতেন, আওয়ামী লীগ করতেন, দুনিয়ার যে কোনো দলের সাথে জড়ায় থাকতেন, আপনাকে কেউ জিজ্ঞাসা করতে পারে, কিন্তু আপনি এই ইসলামী আন্দোলন চরমনাই তরিকার লেভেল লাগাইয়া যদি খোদা নাকাশটা এখানে যদি আপনার দুনিয়ার কোনো স্বার্থের কারণে আপনার কার্যক্রমটা এইভাবে যদি দুর্বলতা দেখায়, তাহলে কিন্তু আপনার দুনিয়াতেও লাঞ্ছিত হবে। এই জন্য এই আল্লাহর কুতুবদের মানে ফতোয়া যেন আমাদের কারো না লাগে, সেই জন্য কড়ার মতো করতে হবে। এই দুইটা কাজ দিয়ে আমরা কাজ করতে পারি, যে আপনি ঘুমান কিভাবে একটা লোক সেখানে দেখবেন এই জামাতের কথা বলে, ওদের আর্থিক একটা অংশ প্রতি মাসে সংগঠনের জন্য ওরা রাইখা দেয় কি দেয়। আমাদের কি হলো, আমরা আর্থিক দুর্বল কেন? আপনি 2 টাকা কামাই করেন, চাইলে দেন, আল্লাহ আপনাকে যেভাবে দেবেন সেইভাবে দেন, আমাদের মনই হয় না। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বেহেশত আমি তোমাদের কাছে বিক্রি করছি, বিনিময়ে আমি তোমাদের ক্রয় করে নিচ্ছি তোমাদের চাল এবং এই জন্য এইবার জাতীয় নির্বাচনে আমি আগ থেকে ক্লিয়ার করিয়া আল্লাহ রহমতে আমি একটা অঙ্কের টাকা আগে থেকে আমি জমা করতেছি। আল্লাহ রহমতে নির্বাচনে আমি খরচ করছি, আমি নিজে ক্যান্ডিডেট ছিলাম, কিন্তু আমার দায়িত্ব আছে প্রায় 30 লক্ষ টাকা কাছাকাছি আলহামদুলিল্লাহ খরচ করার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন। একেবারে অঙ্ককে মিলেই নেই, একটা সম্ভব হচ্ছে। তাই সেই দিক থেকে আমরা প্রতি মাসে আমাদের আয় থেকে কম হোক বেশি হোক সাধ্য অনুযায়ী আমাদের এই কর্মটা আল্লাহ হুকুম পালন করার জন্য এটা আমরা রাখবো, আর আমাদের সাধ্য শক্তি অনুযায়ী দুনিয়ার কাজকে যেরকম আমরা গুরুত্ব দিই, তার চেয়েও অধিকার দেব দিনের কাছে। লক্ষ্য রাখতে পারি। আর পটুয়াখালী জেলা এবং এই মাটির যে উর্বরতা স্থানের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এই জমিনের যে ফসল ফলাতে বা ফসল ফলে আনতে আমার মন বলছে আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের